আসসালামু আলাইকুম। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো প্রথমেই এখানে আমি কলমি শাকের ডাঁটাটা লেগে দিচ্ছিলাম, মানে গাড়তেছিলাম আর কি। তো শাক খাওয়া হয়েছে, আমার ভাই বলল যে এই গাছগুলো লাগাই, তারপরে যদি গাছ হয় এখান থেকে আরও শাক খাওয়া যাবে। তো আমি সেই কথাতেই গাছগুলো একটু মাটিতে এভাবে করে গেড়ে দিচ্ছিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলো পাচন দিয়ে গর্ত করে লাগিয়ে দিচ্ছিলাম। তারপরে এটা লাগানো শেষ হলে আমি পানি দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমাদের যে লাল গাভীটা বাচ্চা দিয়েছে, তার বাছুরের আটকিয়ে রেখেছিল কিছু দুধ দহনের জন্য, আর এখানে সেই কাজটাই করছিল। তো নতুন নতুন তো দেখা যাক কতটুকুলো দুধ হয়। মাশাল্লাহ অনেক হয়েছে, 1 কেজির মতো প্রায় হয়েছে, আর সবগুলো বাছুরকে খাওয়ায় দিয়েছে। তো গাবি এখানে দোয়ান হচ্ছিল, আর বাছুরটা অনেক লাভঝাপ পাচ্ছিল। ওর মাও অনেক শক্তিশালী হয়েছে বাচ্চাটা। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, একটি করে লাইক দিবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো এই তো গাভী থেকে দুধ দহন করা হলে দেখুন কতটুকু দুধ হয়। এখানে আমি সব কিছু আপনাদেরকে শেয়ার করব, আপনারা যদি দেখতে চান। সরে ভালো করে না, হাফ কেজি কা জগৎ থেকে গিলাসে ঢালা আনো, দুধ করা ঢালি। হাফ কেজি তো এখানে এত দুধ জাল করার জন্য পাতিলে ঢেলে নেওয়া হচ্ছিল। আর বিকালের টাইমে আমি লাউ গাছ থেকে কিছুটা লাউ পাতা তুলে চচ্চড়ি রান্না করব, সেই জন্য যাচ্ছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি এখন লাউ পাতা তুলব। এই যে লাউ বেরোছে কাছে থেকে, নাও কাটে দাও। এটা খাটা Apalam. এই তো আমি এখানে লাউ পাতাগুলো আরও বেশি করে তুলে নিচ্ছিলাম, যেহেতু পরিবারে অনেক লোক, তো একটু বেশি করেই রান্না করতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের ধবলিটা এখানে বাঁধা আছে, এখানে ওকে খাইয়ে দিয়ে রোদ্রে একটু বের করেছে। অবশ্য রোদটা পড়ে গিয়েছে, তাও একটু বাহিরে রেখে দিয়েছে যে আবহাওয়াটা ভালো লাগবে নি ওর শরীরে।
মোচামাছিটা ধরবে না। তো এখানে বেগুনও ধরছিল, আমি গাছ থেকে 2টা বেগুন তুলে নিচ্ছিলাম। একটু বড় হলে এগুলো যেন টগা পাখি খেয়ে নেয়, এই জন্য তাড়াতাড়ি এগুলো তুলে নিতে হয়। আর এতে দেখুন আমাদের মুরগিগুলো কিভাবে গাছে উঠে বসে আছে আমাদের লাউ গাছে। তো আমি তাড়াতাড়ি করে এগুলো বেছে নিচ্ছিলাম, বেছে নিয়ে ভাবতেছিলাম তাড়াতাড়ি এগুলো আমি রান্না করব বিকালেই। আসলে সবজি তাজা থাকলেই যদি রান্না করা যায়, যে কোনো সবজি বলেন লাউ পাতা বলেন, সেটার স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আর আমার ভিডিওটি বেশি বেশি আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আমরা যদি একে অপরকে সাহায্য না করি বা ভিডিও না দেখি, তাহলে তো আমরা বেশি দূর এগোতে পারবো না। সবাই সবার পাশে থাকলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। আর সাহায্য করলে অবশ্যই ভালো কিছু একটা করার আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।